এই গাড়িতে কি কোনো ট্যাক্স বা ইন্স্যুরেন্স কিছু প্রয়োজন আছে? কোনো কিছুর প্রয়োজন নেই। এই যে এই সুইচটা, আচ্ছা, তা আপনি মনে করেন যে লংয়ে জার্নি করছেন, হ্যাঁ, তখন আপনার এক্সেলেটার করতে আর ইচ্ছা করছে না, হ্যাঁ, এটাকে একবার এক্সেলেটার করে প্রেস করলে এটা অটোমেটিক স্পিডে চলবে। মানে একই স্পিডে চলতে ব্যাটারি, এটা অ্যাসিড ব্যাটারি। চাইলে আচ্ছা। আপনি এটাকে লিথিয়ামও করতে পারেন। এটাকে চাইলে লিথিয়াম করা যেতে পারে। দুটো একে যদি আপনি গাড়ি চালান, হ্যাঁ। 1 নম্বর মোডে যদি গাড়ি চালান, আপনি যতই এটাকে অ্যাক্সিলারেটর দাবান, Speed এটা বাড়বে না। 20-র উপরে উঠবে না। চাবি লাগানো হয়েছে, এবার পিছনে ডিকিটা খুলে দেখাচ্ছে। এখানে ব্যাটারি আছে, এখানে ব্যাটারি এবং নিচে কন্ট্রোলার সব কিছুই রয়েছে। তো বন্ধুরা, আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমি আছি এখন এনএন রোডে, কোচবিহারের এনএন রোড। এই যে পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এনএন রোড, আর এটা হলো কোচবিহার বড়বাজারের রাস্তা। পেছনে রয়েছে কোচবিহারের পার্ক। তো ফাইনালি চলে এলাম ই ফিউচার রাইডে। এটা হলো একটি ইলেকট্রিক স্কুটির দোকান। তো চলুন ভেতরে যাই। এটা হলো ই ফিউচার বাইকের দোকান। এই যে এখানে ঢুকেই দেখতে পাচ্ছি দুটো ইলেকট্রিক স্কুটি রয়েছে। এই যে, তো চলুন ভেতরে যাই। ফাইনালি ভেতরে চলে এলাম। তো এখানে এসেই দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইলেকট্রিক স্কুটি রয়েছে। তো এই স্কুটিগুলো সম্বন্ধে ভালোভাবে জেনে নিচ্ছি। নমস্কার স্যার। তো আপনাদের এখানে ইলেকট্রিক স্কুটি কি কি বিক্রি হচ্ছে? আমাদের সেলসম্যান আছে, সেলসম্যানের সঙ্গে কথা বলুন। আচ্ছা আচ্ছা, তো কি কি ইলেকট্রিক স্কুটি দেখাচ্ছেন আমাকে আজ? আমাদের এখানে যেমন লোয়েস্ট মডেল থেকে শুরু করছি। আচ্ছা, লোয়েস্ট মডেল থেকে আপনি শুরু করছেন। আপনাদের অ্যাকচুয়াল স্কুটি কোম্পানিটার নাম কি বলে দেন? আমাদের হচ্ছে ইও বাইকস। ইও বাইকস। এটা কোথাকার ম্যানুফ্যাকচারিং হয়? এটা হচ্ছে জাপানে, জাপানের। আর আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে গুজরাট। গুজরাটে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আর অরিজিনাল মালগুলো আসছে জাপান থেকে। ঠিক আছে, তো সবার প্রথম কোন গাড়িটা দেখাচ্ছেন? আমাদের আছে ইও এইচ ডিএক্স। ইও এইচ এটা হলো ইও এইচ ডিএক্স। ডিএক্স। এই যে মডেলটা হোয়াইট কালারের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এটা ফেসিলিটির সম্বন্ধে কিছু বলুন। এটা হচ্ছে আপনার লিথিয়াম ব্যাটারি, এটা হচ্ছে অ্যাসিড ব্যাটারি। এটা অ্যাসিড ব্যাটারি। চাইলে আচ্ছা। আপনি এটাকে লিথিয়ামও করতে পারেন। এটাকে চাইলে লিথিয়াম করা যেতে পারে। দুটো আচ্ছা, ইসে আছে, অপশন আছে আপনার। দুটো অপশন আছে, লিথিয়ামও হবে আবার অ্যাসিডও হবে। লিথিয়ামও হবে, অ্যাসিডও অ্যাসিডও হবে। এটা আচ্ছা, হচ্ছে অ্যাসিড ব্যাটারি, এটার প্রাইস হচ্ছে আপনার 57,000 থেকে শুরু হচ্ছে 57,000 টাকা থেকে শুরু হচ্ছে লিথিয়ামের ক্ষেত্রে। লিথিয়াম। অ্যাসিডের ক্ষেত্রে 57,000 অ্যাসিডের ক্ষেত্রে 57,000 টাকা দাম পড়ছে। আর লিথিয়ামের ক্ষেত্রে এটার দাম একটু বাড়বে, প্লাস এটা আবার মাইলেজও বাড়বে। আচ্ছা, এটা কি মাইলেজ দিচ্ছে? মাইলেজ হচ্ছে আপনার লিথিয়ামের ক্ষেত্রে এটা আপনার 60 চলে যাবে, এই লিথিয়ামে এটা 60 মাইলেজ দিচ্ছে। আপ হয়ে যাবে। আচ্ছা, চার্জ হতে কত সময় লাগে? লিথিয়ামের ক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা লিথিয়ামে। অ্যাসিডের ক্ষেত্রে আপনার 6 থেকে 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টা। আচ্ছা, এই গাড়িটাতে কি কি ফিচার্স রয়েছে একটু ভালো করে বলে দেন। এখানে হচ্ছে আপনার ডিজিটাল মিটার পাচ্ছেন, এখানে ডিজিটাল মিটার পাচ্ছি, প্লাস হচ্ছে এখানে আছে হর্ন আছে, এটা হর্ন, আপার ডিপার। আপার ডিপার। এখানে আপনি ডুয়েল হর্ন পাচ্ছেন, এখানে হর্ন আছে, এখানে হর্ন ও আছে। ডুয়েল হর্ন। আচ্ছা, রিভার্স মোড আছে, রিভার্স মোড আছে, গিয়ার মোড আছে। গিয়ার মোড রয়েছে। এক কটা নম্বর- গিয়ার? এটা 3টে তিনটা গিয়ার। এক নম্বরে গিয়ার, এই যে এখানে 3টে গিয়ার আছে। 3টে গিয়ার রয়েছে। মোবাইল চার্জিং পয়েন্টও নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ, মোবাইল চার্জিং পয়েন্ট আছে। এই যে মোবাইল চার্জিং পয়েন্ট এটা। ঠিক আছে, তো ভেতরটা একটু দেখা যাবে? এই যে এটা খোলা হচ্ছে, চাবি লাগানো হয়েছে, এবার পিছনে ডিকিটা খুলে দেখাচ্ছে। এখানে ব্যাটারি আছে, এখানে ব্যাটারি এবং নিচে কন্ট্রোলার সব কিছুই রয়েছে। এখানে এমসিবি রয়েছে। ঠিক আছে, বন্ধ করে দিন। তো এটার মধ্যে কটা কালার হয়ে থাকে এই মডেলে? এটার মধ্যে হচ্ছে 4টা কালার রয়েছে। এই মডেলের মধ্যে 4টা কালার হয়। কি কি কালার? এটা হচ্ছে হোয়াইট, এই যে হোয়াইট, এটার মধ্যে একটা হোয়াইট কালার, এটা আছে রেড কালার, একটা আছে রেড কালার, একটা ইয়েলো, একটা ইয়েলো, আর একটা হচ্ছে আপনার পার্পল। পার্পেল। এই যে ইয়েলো কালারটা এখানে রয়েছে। আচ্ছা, ইয়েলো কালারটা খুব সুন্দর, দারুণ লাগছে ইয়েলো কালারের গাড়িটা। তো আর বাকি কালারগুলো এই মুহূর্তে আছে না? এই শেষ মুহূর্তে হয়ে- অ্যাভেলেবেল নেই। এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। আপনাদের এই গাড়িগুলোর মধ্যে কটা মডেল হয়ে থাকে? 4টা মডেল হয়ে থাকে। 4টা মডেল। কি কি? এটা ইও ড্রিপ ডিএক্স প্লাস, আচ্ছা, এটা হচ্ছে ইও ড্রিপ ডিএক্স, ডিএক্স, এটা হচ্ছে ইও এইচ ডিএক্স, আর এটা হচ্ছে ইলেকট্রন।
আচ্ছা, সবগুলো মডেলই আছে কি? এখানে আছে আপাতত 3টা মডেল আছে, একটা মডেল নেই, সেল হয়ে গেছে। আচ্ছা, তো এরপরে কোন মডেলের গাড়িটা দেখাচ্ছেন? এটা হচ্ছে আমাদের এই model। এটা হচ্ছে আমাদের টপ মডেল। এটা হচ্ছে এই গাড়ির টপ মডেল। এই যে গাড়িটার কমপ্লিট দেখে নিন, এটা হচ্ছে টপ মডেল গাড়ি। তো এটার কি কি ফেসিলিটিস আছে একটু বলে দেন। এই গাড়ি হচ্ছে, এটাকে চাইলে আপনি 72 ভোল্টও করতে পারেন। এটাকে চাইলে 72 ভোল্টও করা যেতে পারে। তখন আচ্ছা, এই ক্ষেত্রে মাইলেজ দেবে এটা হচ্ছে 90। এটা 72 ভোল্ট করলে এটা তখন মাইলেজ দিবে 90। আর চার্জ হতে কত সময় লাগবে? এটা আপনার 6 থেকে 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টা। মানে এটার মধ্যে কি অ্যাসিড ব্যাটারি না লিথিয়াম ব্যাটারি? এটাতে দুটো ইসে করা যাবে, অ্যাসিডও হবে, লিথিয়ামও হবে। অ্যাসিডও হবে, লিথিয়ামও হবে। তো এটার অন রোড প্রাইস কত রয়েছে? এটা হচ্ছে যেহেতু এখানে অ্যাসিড ব্যাটারি আছে, এটা অ্যাসিড ব্যাটারি রয়েছে এটাতে। অন রোড প্রাইস হচ্ছে 74,000 সামথিং। 74,000 সামথিং। আচ্ছা, টপ স্পিড কত আছে এটা? এটা টপ স্পিড হচ্ছে 72 ভোল্ট করলে এটা হচ্ছে 50 থেকে 55 যাবে। 72 ভোল্ট করলে 50 থেকে 55 যাবে। আর 60 ভোল্ট যদি এটাতে করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার 40 থেকে 42 মাইলেজ। 60 ভোল্ট করা থাকলে 40 থেকে 42। আচ্ছা আচ্ছা, কোম্পানি কত দিচ্ছে এই মুহূর্তে এই গাড়িতে? এই গাড়িতে আপনার 40-45 দিচ্ছে। এই গাড়িতে 40-45 স্পিড রয়েছে। আচ্ছা, এই গাড়িতে কি কোনো ট্যাক্স না। বা ইন্স্যুরেন্স কিছু প্রয়োজন আছে? কোনো কিছুর প্রয়োজন নেই। আচ্ছা, কোনো কিছুর প্রয়োজন নেই। তো এরকম বন্ধুরা, আছে। একটা অসাধারণ গাড়ি রয়েছে এখানে, যে এই গাড়িগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে। আর এই গাড়ির মধ্যে কিছু ফিচার্স আছে, যেমন আচ্ছা। এখানে ক্রুজ কন্ট্রোলার দেওয়া আছে। কি কন্ট্রোলার? ক্রুজ কন্ট্রোলার, এই যে এই আচ্ছা। সুইচটা। আচ্ছা তা আপনি মনে করেন যে লংয়ে জার্নি করছেন, হ্যাঁ। তখন আপনার এক্সেলেটার করতে আর ইচ্ছা করছে না, হ্যাঁ, এটাকে একবার এক্সেলেটার করে প্রেস করলে এটা অটোমেটিক স্পিডে চলবে। মানে একই স্পিডে চলতে থাকবে। আচ্ছা, আর ব্রেক করলে অটোমেটিক আবার থেমে যাবে। অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, আর কি কি আছে এটাতে? এখানে হচ্ছে পার্কিং লাইট আছে, পার্কিং লাইট। এই সাইডটা পুরো জ্বলবে। আচ্ছা, পার্কিং লাইট রয়েছে। ঠিক আছে। তো এখানে মোবাইল চার্জিং পয়েন্টও রয়েছে। ঠিক আছে। তো এটার দামটা আরেকবার বলে দেন। এটা হচ্ছে 74,000 সামথিং। 74,000 সামথিং। 60 ভোল্টে। এই যে গাড়িটা স্টার্ট দিয়েছে, গাড়িটা স্টার্ট দেওয়া হয়েছে, দেখুন। বাহ, সামনের লাইটিংগুলো, হেডলাইট, ইন্ডিকেটারগুলো একটু জ্বালিয়ে দেখান। এই যে ইন্ডিকেটার, হর্নটা, বাহ, ঠিক আছে। তো এটার এই মুহূর্তে প্রাইস কত পড়ছে? এটা এখন আবার 74,000 টাকাই আছে। জোরে বলো। 74,000। এটা 74,000 টাকা প্রাইস রয়েছে। ভেতরটা একটু দেখানো যাবে? এই যে খুলে দেখালো ভেতরটা, যে দেখুন এর নিচে ব্যাটারি থাকে। একটু ব্যাটারিটা দেখা যাবে এখানে? এটা খুলতে পারবে। ও, এটা সম্পূর্ণ খুলতে হবে। ঠিক আছে, দরকার নেই। নিচে বাক্সগুলো দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের যে গাড়িগুলো রয়েছে এগুলোর ওয়ারেন্টি কত দিনের রয়েছে? গাড়ির ব্যাটারির উপরে, ব্যাটারি আর চার্জারের উপরে 1 বছরের ওয়ারেন্টি। ওয়ারেন্টি মানে কি, আমরা গ্যারান্টি দেই, কোনো প্রবলেম যদি হয় 1 বছরের মধ্যে আমরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নতুন দিয়ে দিই। আর বাকি যেটা খারাপ থাকে ওটাকে আমরা ওয়ারেন্টিতে পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের শোরুম কটায় খোলা হয়, কটায় বন্ধ হয়? আমাদের শোরুম সকালবেলা মোটামুটি 10টায় খোলা হয়, আর রাত্রি 8টার সময় বন্ধ করা হয়। আর সার্ভিস স্পেয়ার সার্ভিস স্পেয়ার আমাদের এখানে অ্যাভেলেবল, আমাদের গাড়ির সার্ভিস স্পেয়ার। এছাড়াও আমরা অন্যান্য ইলেকট্রিক গাড়িরও সার্ভিসিং করি। আচ্ছা, আপনাদের দোকানে কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। আমাদের দোকানে কন্ট্যাক্ট নাম্বার আছে 8617552970। ঠিক আছে। তো আপনাদের এখানে তো এই মুহূর্তে আমি দুটো মডেল দেখলাম, আরও কোনো মডেল আছে কি এর মধ্যে? আরও একটা আছে এই মডেলটা। ও, আরও একখানা আছে। এই মডেলটা প্রথমেই দেখিয়েছেন না এটা? না, এটা ইও ড্রিপ ডিএক্স। এই যে এখানে আরও একখানা স্কুটি রাখা রয়েছে, এটা হলো ইও বাইকসের। এই মডেলটার নাম কি? ইও ড্রিপ ডিএক্স। ইও ড্রিপ ডিএক্স। ইও ড্রিপ ভিএক্স। এই যে 60 ভোল্ট। এটাও 60 ভোল্টের। এটা 60 ভোল্ট। আচ্ছা, এক চার্জে এটা 60 থেকে 70 কিলোমিটার। লেড অ্যাসিড ব্যাটারিতে। এক চার্জে 60 থেকে 70 70 কিলোমিটার চলবে। হ্যাঁ, লেড অ্যাসিড ব্যাটারিতে। আচ্ছা। এটাকে যদি পার্টি মনে করে আমি লিথিয়াম ব্যাটারিতে কনভার্ট করতে পারে, সেক্ষেত্রে মাইলেজ প্রায় 70 থেকে 80 যাবে লিথিয়াম 70 ব্যাটারি। থেকে 80 চলে যাবে। তখন রেটটার গাড়ির যে প্রাইস আছে, লেড এসিতে প্রাইস হচ্ছে আপনার 66,000 টাকা, আর লিথিয়াম ব্যাটারি হলে তখন কিছুটা বাড়বে, কিছুটা বেড়ে যায়। বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাদের এই গাড়িগুলোর টপ স্পিড কত আছে? এই গাড়ির স্পিড হচ্ছে, টপ স্পিড হচ্ছে আপনার 40। এটা টপ স্পিড 40। হ্যাঁ। ঠিক আর আছে। মোড সিস্টেম আছে, 3টা মোডে গাড়ি চলবে। একে আচ্ছা। যদি আপনি গাড়ি চালান
হ্যাঁ। 1 নম্বর মোডে যদি গাড়ি চালান আপনি যতই এটাকে অ্যাক্সিলেটর দাবান Speed এটা বাড়বে না। 20-র উপরে উঠবে না, 20-22-এর উপরে উঠবে না। আচ্ছা 2-এ দিলে 25-30, আচ্ছা। 3-এ দিলে একদম স্পিড। আচ্ছা 3-এ দিলে মানে মোটামুটি 40 হ্যাঁ 40-42 ফুল চার্জ। 42 ফুল চার্জে। ফুল চার্জ। ঠিক আছে, তো কীরকম খরচ পড়ে আপনাদের এই স্কুটিগুলোর কিলোমিটার প্রতি? কিলোমিটার প্রতি 30 পয়সা করে খরচা পড়ে। Maximum 30 পয়সা। 30 পয়সা করে খরচা পড়ে। ঠিক আছে, তো এই মুহূর্তে আপনাদের কি এই ইও বাইকসের আরও কোনো মডেল আছে কি? আরও মডেল আছে, ইলেকট্রন ছিল যেটা আমার স্টকে শেষ হয়ে গেছে, পরশু দিন আচ্ছা। শেষ হলো। বন্ধুরা, আপনারা ইলেকট্রিক স্কুটি নেওয়ার আগে আমাদের এই শোরুমে অবশ্যই একবার ভিজিট করুন। আমাদের এই শোরুমে গাড়ি আছে, আপনারা দেখুন, প্রয়োজন পড়লে টেস্ট ড্রাইভ করুন আচ্ছা এবং আচ্ছা। দরকার হলে তবেই গাড়ি আপনারা নিন। আপনাদের এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, ফাইন্যান্সের অ্যাভেলেবেল আছে। আপনারা ফাইন্যান্স আমাদের বাজাজ ফাইন্যান্সের ইতেই ফাইন্যান্স করা হয়, বাজাজ ফাইন্যান্স থেকে বাজাজ ফাইন্যান্স ফাইন্যান্স করা হয়। ঠিক আছে, তো আপনাদের অ্যাড্রেসটা একবার ভালো করে বলে দেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে NN রোড, নিয়ার নিউ উত্তম হোটেল এবং হোন্ডা শোরুমের আগে। অপোজিটে পার্ক রয়েছে, কোচবিহার পার্ক। হ্যাঁ, ঠিক opposite আছে, NN পার্ক। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর আপনারা যারা স্কুটি নিতে চান অবশ্যই কুচবিহারের এই ইও বাইকসের দোকানে অবশ্যই আসবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।